আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে চলে আসলাম আপনাদের সামনে মুখরোচক একটি আচারের রেসিপি নিয়ে। বানিয়ে দেখাচ্ছি মরিচের আচার। আজকের এই মরিচের আচারটি আমি থাই মরিচ দিয়ে বানিয়েছি। থাই মরিচের পরিবর্তে আপনারা বোম্বাই মরিচ দিয়েও আচারটি বানাতে পারেন সেম প্রসেসে। সো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আচারের রেসিপিটি। তো আমি এখানে কিছু কালারফুল মরিচ নিয়েছি। আর এই মরিচটা কিন্তু পাকা না, এর কালারটাই লাল। মরিচগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে তারপর কেটে নিচ্ছি। চাইলে আপনারা একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। মরিচের বিচি সহই আমি কেটে নিচ্ছি। তবে আপনারা বোম্বাই মরিচ দিয়ে আচার বানালে সেক্ষেত্রে মরিচের বীজটা ফেলে দিতে পারেন, কেননা মরিচের বিচির মধ্যে কিন্তু অনেক ছাল থাকে। তো সবগুলো মরিচ কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 1/2 লিটার সরিষার তেল। তেলটা একটু গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কেটে রাখা মরিচগুলো দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সাদা সরিষা বাটা দিলাম প্রায় 1.5 টেবিল চামচ। আর আদা বাটা 1 চা চামচ। এবার নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আচারের মধ্যে একটা টক ভাব না থাকলে তো হয় না, তাই টকের জন্য আমি কিছু সেদ্ধ জলপাই নিয়েছি। জলপাইটাকে এখন ম্যাশ করে নিব। আপনারা চাইলে কেটেও দিতে পারেন। তো ম্যাশ করে নেওয়া জলপাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ জলপাইয়ের পরিবর্তে আপনারা এখানে অন্য টক জাতীয় কোনো কিছু, যেমন তেঁতুলের মাড় অথবা কাঁচা আম ব্যবহার করতে পারেন। তবে তেঁতুলের মাড়ের চেয়ে আম অথবা জলপাই দিলেই আচারটা বেশি ভালো হয়। এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। লবণটা পরে টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। টকটা অ্যাডজাস্ট করার জন্য এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে চিনিটা পুরোপুরি স্কিপ করতে পারেন। এই পর্যায়ে কিন্তু আচারটা অলমোস্ট হয়ে গেছে। আচারের মধ্যে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চা চামচ করে রাঁধুনি, মৌরি, জিরা আর 5 ফোড়ন। চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে মশলাগুলো ভেজে গুঁড়া করে নিব। এই পর্যায়ে গুঁড়া করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যতটুকু মশলা করেছিলাম সম্পূর্ণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে আচারটা চুলা থেকে নামিয়ে নিব। আচারটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বোম্বাই মরিচ দিয়ে একই পদ্ধতিতে আচারটি অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং আমি আপনাদের সাথে বোম্বাই মরিচ দিয়ে আচারের রেসিপিটিও শেয়ার করব ইনশাল্লাহ। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।